পাগলামু ছাগলামি করে মার্কেট পাওয়ার চেষ্টা করা যায়, কিন্তু এই মার্কেট বেশি দিন চলে না প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জত করে দেন। সো তাকে আইনের মুখাপেক্ষি করে জিজ্ঞাসা করতে হবে, এই কথা তুমি কার ইন্ধনে বলো এবং কেন তুমি বলো। যদি তুমি যে কথা বলছো এটার প্রুফ থাকে, প্রুফ দিতে হবে, না হলে তোমাকে মানহানির মামলার অধীনে আনতে হবে, ঠিক কি না? কারণ এইটা যদি একদম ছাড় দিয়ে দেওয়া হয়, একদম যা ইচ্ছা সে বলে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন তাকে বোঝার তৌফিক দান করুক। মিডিয়াতে এক লোক শেখ আহমদুল্লাহকে বাজে কথা বলেছে, আপনার মন্তব্য কি প্রিয় ভাইরা? মানুষের কথায় কি বা আসে যায়, যে যার গুণ আর যে যার কাজ দ্বারা পরিচয় যাবে। আমাদের মনে হয় এইগুলা কিছু কিছু কথাই যে প্রশ্নগুলো আমাদের কাছে দিয়েছেন, এইগুলা কিছু কথা তারা লাইমলাইটে আসতে চায় জন্য এই সকল মানুষের বিপক্ষে কথা বলে। কেননা দেশের মানুষ জানে কে কতটুকু দেশের জন্য কল্যাণের কাজ করেছেন। বাংলাদেশে কোনো বেসরকারি সংস্থা এখন পর্যন্ত শত শত কোটি টাকার চ্যারিটি ওয়ার্ক করছে। সেই কবে ফেনীর বন্যা হয়েছে, আপনারা সকলে সার্ভিস দিয়ে আসছেন, ঠিক না ভাই? সেই বন্যা হয়েছে নোয়াখালীতে, আপনারা সার্ভিস দিয়ে আসছেন। বন্যার কথা আপনারা ভুলে গেছেন, আসুন্নাহ ফাউন্ডেশন এখনো বলে নাই। এখন পর্যন্ত 2 বছর পার হয়ে যাওয়ার পরেও ওই মানুষগুলোকে ধারাবাহিকভাবে ঘর বানিয়ে দেওয়া হচ্ছে, ওই ফান্ডকে আলাদা করে রাখা হয়েছে, এই হিসাব করে করে এই কাজগুলো চলতেছে। আপনি মনে করেন না এই দেশে বিভিন্ন জায়গায় এরে ফাঁক খোঁজে, ওর ফুকা খোঁজে, খুঁজে খুঁজে সব বের করে। আসুন্নাহর পিছনে মানুষ নাই, আছে, কিন্তু এমন আল্লাহ রাব্বুল আমিন আমানতদারিতার সাথে এবং স্বচ্ছতার সাথে এই শেখ আহমদুল্লাহর নেতৃত্বে এই কাজগুলো করাচ্ছেন, যারা খুঁজে ওই জায়গাতে যায় দেখে আর পারে না, তখন কি করবে? তখন কিছু পাগল ছাগল চিৎকার চেঁচামেচি করে। পাগল ছাগলের চিৎকার চেঁচামেচি কিছু যেরকম যায় আসে না, সাথে সাথে আমরা প্রশাসনের কাছেও বলবো, কোনো ব্যক্তির চরিত্র হনন করা, যা নয় সেই কথা বলা, এই কথা বলার নাম মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং তাকে আইনের মুখাপেক্ষি করে জিজ্ঞাসা করতে হবে, এই কথা তুমি কার ইন্ধনে বলো এবং কেন তুমি বলো। যদি তুমি যে কথা বলছো এটার প্রুফ থাকে, প্রুফ দিতে হবে, না হলে তোমাকে মানহানির মামলার অধীনে আনতে হবে, ঠিক কি না? কারণ এইটা যদি একদম ছাড় দিয়ে দেওয়া হয়, একদম যা ইচ্ছা সে বলে ফেলবে। আল্লাহ রাব্বুল আমিন তাকে বোঝার তৌফিক দান করুক। পাগলামু ছাগলামি করে মার্কেট পাওয়ার চেষ্টা করা যায়, কিন্তু এই মার্কেট বেশি দিন চলে না প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দেন, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জত করে দেন। সুতরাং আমরা নিজেরা যেন নিজেদের বেইজ্জতির কারণ না হয়, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সিজদায় ছেলেরা পা কি ফাঁকা রাখবে নাকি লাগিয়ে গোড়ালি মিলিয়ে রাখবে? দয়া করে মাসনুন তরিকাটি আমাদেরকে জানাবেন। আমরা 2 ভাবেই মানুষজনকে দেখি প্রিয় ভাইরা। যখন পুরুষরা সিজদা দিবে, পুরুষরা যখন সিজদা দিবে, সিজদার ক্ষেত্রে মাসনুন তরিকা হচ্ছে তার পাটা সোজা রাখবে, আঙ্গুলগুলা বাঁকায় দিবে, কিবলার দিকে করে দিবে এবং 2 পায়ের মধ্যে ফাঁকা থাকবে। এটা সহিহ হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেরকম হাদিসের মধ্যে আসছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাকা বাসাতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসাতা যহরা, তার পিঠটাকে একদম টান টান সোজা করে দিতেন। আমাদের ওস্তাদরা অনেক সময় উদাহরণ দিতেন যে বাসাতা যহরাহু মানে তার পিঠের উপর একটা কলসি রাখা যাবে, এরকম সোজা আল্লাহ নবী তার পিঠকে করতেন। এরপরে আসছে হাদিসের মধ্যে ওয়াইদা সাজাদা ওয়াজ্জাহা আসাবিআহু কিবালাল কিবলাতি ফাতাফাজ্জা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় চলে যেতেন তখন তার পাকে সোজা করতেন, নখগুলা ভাঁজ করে কিবলার দিকে দিতেন, ফাতাফাজ্জা। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 পায়ের মধ্যে ফাঁকা থাকতে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ব্যাখ্যা করেছেন, ফাতাফাজ্জা মানে হচ্ছে ইয়ানি ওয়াসা বাইনা রিজলাইহি, 2 পায়ের মধ্যে তিনি তখন ফাঁকা রাখতেন। সুতরাং ফাঁকা রেখে কিবলার দিকে নখগুলাকে খাড়া করে দিয়ে এইভাবে সালাত আদায় করা, এটাই হচ্ছে উত্তম সিজদা দেওয়ার পদ্ধতি। হানাফি ফকি যারা অন্যান্য যে সকল ফকি আছেন তারা এটাই বলেছেন। তবে একটা হাদিসের মধ্যে ব্যতিক্রম কথা এসেছে, লাগায় যাওয়া, 2 পায়ে লাগায় দেওয়ার কথা আসছে, কিন্তু সেটাকে অন্যান্যরা মুহাদ্দিসরা এটাকে একটা বিচ্ছিন্ন বলেছেন, শাজ, মানে রেগুলার যে সকল হাদিস আসছে এর ব্যতিক্রম হিসাবে। এইটা লাগানো বা না লাগানোর দ্বারা আপনার নামাজের ভাস্ট কোনো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু আল্লাহর নবী যেই তরিকায় পড়েছেন সেই অনুযায়ী সিজদায় যাওয়ার সময় পা খাড়া থাকবে, নখগুলা কিবলার দিকে থাকবে, 2 পায়ের মধ্যে ফাঁকা থাকবে। এটাই স্বাভাবিক এবং মাসনুন পদ্ধতি। আমরা নিজেরা এই আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। রুকু সিজদায় যাওয়া বা ওঠার সময় কখন থেকে তাকবীর বলবো? কিছুটা চলে যাওয়ার পরে বা ওঠার পরে নাকি বলতে বলতে? দয়া করে এই বিষয়টি আমাকে জানাবেন। প্রিয় ভাইরা, আমরা যখন সালাতে দাঁড়াই, সালাতে আমাদের তাকবীর হচ্ছে কমান্ড, এই তাকবীর অনুযায়ী আমরা চলাফেরা করি। এখানে 2টা গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটা হচ্ছে ব্যক্তিগত সালাত আর একটা জামাতের সালাত। ব্যক্তিগত এবং জামাতের সালাতের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে তাকবীর কখন বলবো, এটার মাসনুন তরিকা হচ্ছে যে যখন আমি যেই হালত থেকে পরিবর্তনের দিকে যাচ্ছি, দাঁড়ানো থেকে ঝোঁকার দিকে যাচ্ছি, সিজদা থেকে ওঠার দিকে আসতেছি, আমার তাকবীর ওঠার সাথে সাথে ঝোঁকার সাথে সাথে বলতে বলতে যাব এবং শুরু এবং শেষ
ঝোঁকার থেকে শুরু, যেখানে যে শেষ সেখানে যে আমার তাকবীর শেষ হবে। ওঠার থেকে শুরু, যেখানে এসে শেষ আমার হালত সেখানে এসে আমার তাকবীর শেষ হবে। এটাই হচ্ছে আহসান, এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। এর ব্যতিক্রম করাটা আমাদের অনুচিত। এর ব্যতিক্রম করলে কিছু ঝামেলা হতে পারে। একটা উদাহরণ দেই, ইমাম সাহেব ধরেন যে রুকুর থেকে উঠার পরে দাঁড়ায়া তারপরে বলে সামি আল্লাহু লিমান হামিদা। কি হতে পারে, কোনো ব্যক্তি যদি কোনো রাকাতকে কাউন্ট করতে চায়, শরীয়ত হচ্ছে ওই রাকাত কাউন্ট হবে যদি রুকুতে যে এক তাসবিহ পরিমাণ উনি তাসবিহ পেয়ে যায়, তাহলে তার রাকাত কাউন্ট হয়ে যাবে। এখন ইমাম সাহেব তো উঠে গেছে কিন্তু বলছে সামি আল্লাহু লিমান হামিদা পরে, একজন লোক আসছে এসে চট করে রুকুতে গেছে, উনি দুইবার সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে ফেলছে, অথচ ইমাম কিন্তু তখন দাঁড়ানো, তারপরে সে বলছে সামি আল্লাহু লিমান হামিদা, তাহলে তার রাকাত হবে না? হবে না, রাকাত কিন্তু হবে না। এই জন্য সতর্ক থাকতে হবে এইটা আমাদের, যে আমরা যখন থেকে শুরু করব তখনই বলবো। এবং অনেক মুসল্লির নামাজেও ঝামেলা হয়, মানুষ কেবলমাত্র ইমামের তাকবীর শোনেন, ইমামকে দেখতে পায়। এখন ইমাম দেখা যাচ্ছে যে রুকু থেকে সিজদার কাছাকাছি যাওয়ার সময় বলতে শুরু করেছে আল্লাহু আকবার, অনেক লোক যাবে কি যাবে না এরকম হালত তৈরি হয়ে যায়, হয় কি না প্রিয় ভাইরা? এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে আমরা যখন থেকে যে হালত শুরু করব ওই হালত থেকে পরিবর্তনে যাওয়ার শুরু থেকেই বলবো, যেখানে যাই পরিবর্তন শেষ ওখানে শেষ করে দিব। এইভাবে আমাদেরকে আমাদের তাকবীরগুলো বলার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ একটা জিনিস বলে শেষ করে দিব প্রিয় ভাইরা, আগামী জুমাইতে আমি আসবো না এখানে, এরপরের জুমায় তারপরে আবার আপনাদের দেখা হবে ইনশাল্লাহ। সেটি হচ্ছে যে আমাদের জীবনে কোরআনুল কারীমের 4টা আমল আছে। আমরা অনেক সময় অস্থিরতায় ভুগি, অনেক সময় আমাদের সম্পদ নিয়ে, শত্রু নিয়ে আমাদের মধ্যে নানান ধরনের পেরেশানির মধ্যে চলে, নানান ধরনের শয়তানের ওয়াসওয়াসা চলে। কোরআনের 4টা আয়াতের আমল যদি আমরা একদম সহজ, সকলের জানা, এটা যদি আমাদের জীবনে রাখতে পারি এবং এর প্রতি যদি আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একদম 100% নিয়ে আসতে পারি, আমাদের জীবনটা অনেক ঝরঝরা লাগবে। অনেকে আমাদের কাছে বলেন এই ঝামেলা সেই ঝামেলা, শত্রু, পেরেশানি, মামলা মোকদ্দমা, এই সেই শয়তানের ওয়াসওয়াসা, ঠিকঠাক মতো চলতে পারি না। আমি আপনাদের কাছে 4টা আয়াতের কথা বলি। একটা হচ্ছে মানুষের যে ক্ষতিগুলা করে, এর একটা হচ্ছে কুদৃষ্টি দেয় মানুষের প্রতি। এই কুদৃষ্টির কারণে আমাদের অনেক ক্ষতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষকে যদি মানুষ মেরে ফেলতে পারতো, তাহলে মালাকুল মউতের বাইরে তার কুদৃষ্টিতেও মানুষ মেরে ফেলতে পারে, সুস্থ মানুষকে অসুস্থ করে দিতে পারে। তো এই জন্য কুদৃষ্টি থেকে বাঁচার জন্য একটা আয়াতের আমল আমরা করব, সেটা হচ্ছে মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা আমরা বেশি বেশি আমাদের আমলের মধ্যে রাখবো, মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে কুদৃষ্টি থেকে, এই সংক্রান্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করবে। 3 নম্বর, আমি যেন একটু নির্ভর থাকতে পারি, আমার মনটা যেন স্ট্রেসহীন থাকে এবং আমার শত্রু থেকে যেন আমি হেফাজতে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য একটা আমাদের জন্য আয়াতে কারিমা দিয়েছেন, সেটা কি? আমরা বলবো ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ। আমার সব কিছু আমার আল্লাহর কাছে সমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, রব্বুল আলামিন আমার এইগুলা দেখবেন। এইটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। ভালো মানুষ ভিন্ন দিকে চলে যাচ্ছে, নামাজি মানুষ নামাজ পড়তে যাচ্ছে না, ভালো পরিবারের সন্তান এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে শয়তানের ধোঁকা, এখান থেকে বাঁচার জন্য বেশি বেশি আমরা পড়বো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা আমাদের ওজিফার মতো বানাবো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করবে। চতুর্থ যেটা বলবো, মন খারাপ এবং দুশ্চিন্তা। আমাদের আছে না অনেকের ভাই, এই মন খারাপ এবং দুশ্চিন্তা থেকে আমাদের বাঁচার জন্য আমরা সব সময় একটা আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটার ফজিলতও বলে গেছেন কোরআনের আয়াতের, এটা যদি কেউ বলে আল্লাহ তার যাবতীয় পেরেশানি দূর করে দিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে 1 নম্বর মাশাআল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বর ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ। 3 নম্বর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 4 নম্বর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলি, আমলগুলি দ্বারা আমাদের হৃদয়গুলোকে প্রশান্ত করে দেন।